তো বন্ধুরা, আজকে বানাবো নিজে ছানা কেটে পনির। আর গিয়ে আজকে রান্নাটা একটু আলাদাই করব। আর ছানা কাটানোর জন্য আমি দুধটা বসিয়ে দিয়েছি। এখানে 2 চামচের মতন আমি ভিনিগার ঢেলে নিচ্ছি। আর ভিনিগারের সাথে আমি 2 চামচের মতন জলও দিয়ে দেব। জলটা দিয়ে ভিনিগারটা ভালো করে গুলিয়ে নেব, তাহলে কিন্তু ছানা কাটতে সুবিধা হবে। আর একটু জলটা দিলে ছানাটা খুব সুন্দর কাটে। এরপর দেখো, দুধটা একবার উতলিয়ে উঠেছিল, মানে গরম হয়ে গেছে ভালো করে। তারপর আমি এই ভিনিগারটা যে জলের সঙ্গে মিলিয়েছিলাম সেটা কিন্তু ঢেলে দিয়েছি। তো দিয়ে একটু সময় আবার ফুটালেই কিন্তু দেখবে ধীরে 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 করে একদম ছানাটা কেটে যাবে আর খুব সুন্দর ছানাটা কাটবে। এরপর দেখো, দুধ কিন্তু জমাট বেঁধে আসছে। এই দেখো কত সুন্দর করে ছানাটা কাটা শুরু হয়ে গেছে। তো আর মিনিট খানিকের মতন জাল দিলে কিন্তু পুরোপুরিভাবে ছানাটা কাটা হয়ে যাবে। আর খুব বেশি জাল করলে কিন্তু পনিরটা অনেকটা শক্ত হয়, খেতে ভালো লাগে না। তো খুব বেশি জাল করা প্রয়োজন নেই। এবার ভালো করে ছেঁকে নিতে হবে নামিয়ে। তো দেখো ছানাটা খুব সুন্দর মানে হয়েছে। আর জলটা আলাদা হয়ে গেছে, ছানাটা আলাদা হয়ে গেছে। তারপর একটা সুতি কাপড়, হয়তো ধুতি কাপড় হোক বা যে কোনো সুতি কাপড় নিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এই ছানাটাকে ছেঁকে নিতে হবে। তো এই দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে ইজিলি। আর আজকে আমি 1 লিটার যেই গুঁড়ো মানে লিকুইড দুধ পাওয়া যায় সেই দুধটাই আমি নিয়েছিলাম। তো আমুল তাজা 1 লিটারে নিয়ে সেটা দিয়ে আমি আজকে পনির বানাবো। তারপরে একটু ঠান্ডা জলে চুবিয়ে চুবিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি পনিরটাকে। আর যেহেতু ভিনিগার দিয়েছি, একটু ধুয়ে নিলে কিন্তু আর কোনো রকম টক ভাবটা থাকবে না। তো পনিরটা একটু মিঠা মিঠাই ভালো লাগে। তো এখন একটু চুবড়িয়ে চুবড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে এই টক ভাবটা চলে যায়। তারপর এটাকে সুন্দর করে একটু মুড়িয়ে মুড়িয়ে চিপে চিপে করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু একটু জলটা ঝরা দিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ধোয়া হয়ে গেছে। তারপরে একটু মুড়িয়ে মুড়িয়ে ভালো করে ঝরা দিয়ে দিচ্ছি। যতটা জল বাড়ানোর এইখানে কিন্তু বেরিয়ে গেছে। তো এভাবে তো আর হবে না, যেহেতু ফ্রিজ ছাড়াই আমি আজকে পনিরটা তৈরি করব, তাই আমার একটু পদ্ধতিটা আলাদা। চিপিয়ে চিপিয়ে যতটুকু জল বার করার আমি বার করে নিয়েছি। এরপর একটা কিছু থালার মধ্যে রেখে তারপর একটা ভারী জিনিস এটার উপরে উঠিয়ে রাখতে হবে, কমসে কম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তাহলে কিন্তু সুন্দরভাবে পনিরটা সেট হয়ে যাবে। তারপর দেখো, একটা প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে সেই প্রেসার কুকারটা আমি এটার উপরে রেখে দিচ্ছি। তাতে কি হবে, যতটুকু জল আছে সেটুকু বেরিয়ে যাবে আর পনিরটা খুব সুন্দর জমাট বেঁধে যাবে। তো তখন আমি কাঁঠালটা কেটে নেব, যেহেতু কাঁঠাল দিয়ে আজকে রেসিপিটা করব। আর এটা বাপের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমি কাঁঠালটা নিয়ে এসেছি একদম টাটকা গাছের। তো যেহেতু নিজের গাছের জিনিস একদম টাটকাই আছে। আর কষটা কিন্তু প্রচুর আছে, এই দেখো। আর কাঁঠালটা কিন্তু খাওয়ার পুরোপুরি উপযুক্ত হয়ে গেছে। কাঁঠালটা খুব সুন্দরভাবে এখন কেটে নিতে হবে। আমি একটা প্লাস্টিকের উপরে রাখছি, না হলে কিন্তু কষটা যেখানে সেখানে পড়বে। আর কাঁঠাল কাটার সময় তো আমি হাতে তেল লাগিয়ে নিয়েছিলাম, দাওয়েও তেল লাগিয়ে নিয়েছিলাম। এখন কাঁঠালটাকে কেটে নিচ্ছি। আর যেহেতু কাঁঠালটা এখন ভালোই বড় হয়েছে, তাই একটু কুটি কুটি হলে কিন্তু কাঁঠালটা খেতে ভালো লাগে। তবে এটা একটু পরিষ্কার করতে একটু অসুবিধা হয়, যদিও মানে ভালো করে পরিষ্কার করতে হয়। আর এই দেখো, আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে যে কাঁঠালের ভিতরে যে গুটিগুলো সেগুলো নিয়ে নিব। আর এই যে কাঁঠালের যে মাংস মাংস অংশটা সেই অংশটাকে নিয়ে নিব। আর বাদ বাকি কিন্তু ফেলে দিচ্ছি, কারণ এগুলো এখন শক্ত হয়ে গেছে। আর যদি কচি অবস্থায় থাকে তাহলে কিন্তু এগুলো কিচ্ছু ফেলানো যায় না, শুধু খোসাটাই ফেলানো যায়। তো যেহেতু এটা একটু বাতি বাতি কাঁঠাল, তাই কাঁঠালটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তো এই দেখো সুন্দর করে কেটে নিয়েছি। যেহেতু পনির বানাবো, তাই কাঁঠালের সাইজটা কিন্তু একটু ছোট ছোট করলেই ভালো লাগবে, তেল মশলা ভালো সুন্দর ঢুকবে। আর আজকে রান্নাটা কেন আমি পনির দিয়ে করছি, আজকে গিয়ে সোমবার। আর একদম নিরামিষে রান্নাটা করবো পুরোপুরিভাবে। তো অনেকে বলে কাঁঠালে ভীষণ মশলা লাগে, তো কম মশলা দিয়ে রান্না করব, খেতেও ভালো লাগবে আর দেখতে লাগবে যে না অনেকটাই মশলা দেওয়া হয়েছে। টেস্টটা কিন্তু দারুণ আসবে, তোমরা দেখতে থাকো। ভালো করে কিন্তু জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব, তাহলে কিন্তু ইজিলি আমার কাঁঠালটা সিদ্ধ হয়ে যাবে। এরপর নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, যাতে কালারটাও সুন্দর হবে, কষটাও সুন্দর ছেড়ে যাবে।
তো ভাবছিলাম আমি প্রেশার কুকারে দেবো, তো বন্ধুরা আমি কিন্তু কড়াইতেই সিদ্ধ করে নিয়ে এসেছি। মানে খুব প্রেশার কুকারে দিলে একটা সিটি দিলেও যদি বেশি সিদ্ধ হয়ে যায় কাঁঠালটা, কারণ ছোটো করে সাইজ করা হয়েছে। আর এখানে নিরামিষ মশলার জন্য টমেটোটা নিয়ে নিচ্ছি কেটে, আর নিয়ে নিচ্ছি কিছুটা বেশ আদার টুকরা একটা, আর নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আর এগুলোকে সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নেব। টমেটোটা দেওয়ার কারণে খুব কিন্তু মশলাটা বেশি দেখা যাবে। তারপরে দেখো আমি 40 মিনিটের মতন রেখেছিলাম। এখন দেখো আমি পনিরটাকে খুলে নিচ্ছি, আর জলটা এক সাইডে চলে গিয়েছিল, জলটাকে ফেলে দিলাম। এরপর দেখো কতটা সুন্দর করে জমেছে, না কোনো ফ্রিজে রেখেছি না কোনো রকম ঝামেলা হয়েছে। এত সুন্দর করে পনিরটা সেট হয়ে গেছে, দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো ইজিলি যদি এইভাবে পনির ঘরে বানানো যায় তাহলে দোকান থেকে আর ডিব্বা পনির খাওয়ার কোনো প্রয়োজন হয় না। আর পনিরটাও বেশ অনেকটা হয়েছে। তারপরে দেখো চাকু খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু আজকে নিরামিষ আর আমিষ চাকু এখানে ব্যবহার করব না, তাই ছেনি দিয়ে আমি এখন সাইজটা করে নিচ্ছি। তো সাইজটা করার পর দেখো কত সুন্দর লাগছে আর কতটা শক্ত হয়েছে, তো দেখলে তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো মিক্সিতে মশলাটা করে নিয়েছিলাম এক ফাঁকে। এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে সরষের তেল কড়াতে দিয়ে দিয়েছি, আর সামান্য নুনটা দিয়েছি, কারণ হচ্ছে পনিরটা ভাজার সময় একটু নুন হলুদটা যদি তেলে দেওয়া যায় তাহলে কিন্তু পনিরগুলো ভেঙেও যাবে না আর লেগেও ধরবে না। অনেক সময় দেখবা কড়াইয়ের মধ্যে না হলে লেগে ধরে। তখন বেশ 2 মিনিটের মতো নাড়াচাড়া করে একদম ভেজে নেব পনিরগুলো। কত সুন্দর লাগছে একটু হলুদ আর নুন দেওয়ার কারণে, দেখো পনিরগুলো কালারটা খুব ভালো লাগছে। এরপর একটু যখন লাল লাল হয়ে গেছে তখন কিন্তু আমি পনিরগুলো নামিয়ে নিচ্ছি। এরপরে যে কাঁঠালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই কাঁঠালটা আমি দিয়ে আবারও একটু ভেজে নেব। আর একটু কাঁঠালটা যেহেতু নিরামিষেই রান্না হচ্ছে তাই একটু ভেজে ভেজে নিলে জিনিসগুলো খেতে ভালো লাগে। আর কাঁঠালের সঙ্গে দিয়েছিলাম 2 থেকে 3টার মতন আলু। একটু নাড়াচাড়া দিয়ে এখানে আর কিছু মশলা এখন দেব না, এভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে কিন্তু কাঁঠালটাকে নামিয়ে নিয়েছি। এরপর আবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল, তারপরে গোটা জিরা সম্বাসে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা, 1টি তেজপাতা, এই হচ্ছে আজকে ফোড়নে দেব। তারপরে এই যে মিক্সিতে যেই মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু এই তেলের মধ্যে ঢেলে দিলাম। তারপরে দিলাম 1 চামচের মতন গুঁড়া জিরা, আর হচ্ছে গিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। তো কাঁঠাল সিদ্ধ করার টাইমে নুন দিয়েছি, সেই বুঝে কিন্তু নুনটা দিতে হবে। এরপর এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু কালারটাও সুন্দর হবে আর খাওয়ার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। একটু চিনি দেওয়ার কারণে দেখো মশলার কালারটা অনেকটা সুন্দর হয়েছে। আর যেহেতু এখানে টমেটো দিয়েছি, তারপরে মশলাটাকে ভালো করে আবার একটু কষিয়ে নিয়ে এই যে ভেজে রাখা কাঁঠাল আলু একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে ভালো করে আরও 2 মিনিটের মতন মিলিয়ে নিতে হবে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর একটু ভাজা ভাজা করে তারপর সামান্য জল দিয়েছি। খুব বেশি জল দিলে কাঁঠালের সবজি একদম খেতে ভালো লাগে না, যাতে একটু গ্রেভি টাইপ হয় সেই রকম করে কিন্তু বানাতে হবে। এখন একটু ফুটে উঠলে তারপরে পনিরগুলো অ্যাড করব। তো যেহেতু গরম জল দেওয়া হয়েছে চটজলদি কিন্তু ফুটে উঠেছে। তারপরে ভেজে রাখা যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর পনিরগুলো ভাজার সময় আমার বাচ্চা কাচ্চারা কিন্তু অনেক কয়টা পনির এমনিতে খেয়ে নিচ্ছিল, এতটাই ভালো লাগছিল ওদের। তারপরে যে হাতে করা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ গুঁড়ো করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। তো এখন বেশ ফুটে উঠেছে, এখন নামিয়ে নিব। তার আগে দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচ ভর্তি করে ঘি দিয়েছি যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়। আর দেখো এত কম মশলা দিয়ে আমি রান্নাটা করেছি কিন্তু একদমই গ্রেভি হয়েছে, লাগছে যে অনেক মশলাই দেওয়া হয়েছে। তবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই সবজিটা আরও গ্রেভি লাগবে আর গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে, যেরকম রুটি পরোটা যে কোনো সাথে তোমরা খেতে পারো। কাঁঠাল তো অনেকবার মাংস দিয়ে খেয়েছি আমরা, এমনিতে খেয়েছি, কিন্তু পনির দিয়ে একবার হলেও ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে। তো পনিরের ফ্লেভারটা একদম কাঁঠালে চলে যায়, খেতে কিন্তু দারুণই টেস্ট লাগে। তারপর নামিয়ে নিয়েছি। এবার দেখো কতটা সুন্দর হয়েছে।
তো এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো।